দালালের মাধ্যমে সৌদি গিয়ে নিখোঁজ দুই প্রবাসী। দীর্ঘ ৩ মাস ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের দুই যুবক সোহেল মোল্লা ও ইকবাল মোল্লা প্রায় ১১ মাস আগে ১০ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান। তবে তাদের স্বজনদের অভিযোগ সেখানে তারা কোনো কাজ পাননি, উপরন্তু স্থানীয় দালালদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি গত ৩ মাস ধরে তাদের পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগও নেই। নিখোঁজ সোহেল কামাল মোল্লার ছেলে এবং ইকবাল মৃত ইয়াসিন মোল্লার ছেলে, সম্পর্কে তারা চাচাতো ভাই। নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সোহেল ও ইকবালের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। ভাগ্য পরিবর্তনের আশায় গত বছরের ৯ জুন তারা সৌদি আরবে পাড়ি জমান, কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারণার শিকার হন এবং দালাল চক্রের নির্যাতনের শিকার হতে থাকেন। অভিযোগ আরো গুরুতর। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি কাজ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে দালাল মনিরুদ্দিন ও মামুন তাদের পরিবারের কাছ থেকে আরো ২ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর থেকেই সোহেল ও ইকবালের সঙ্গে তাদের পরিবারের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ ৩ মাস ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে অভিযুক্ত মনিরুদ্দিন মোল্লা এ বিষয়ে কোনো দায় নিতে অস্বীকার করেছেন। তিনি জানান, তার শ্যালক মামুন বিদেশে লোক পাঠানোর কাজটি করেছেন এবং এ বিষয়ে তিনি সবকিছু জানেন। তবে মামুন মোল্লা দাবি করেছেন যে সোহেল ও ইকবাল যে কোম্পানিতে যোগ দিয়েছিলেন সেখানে কাজ করতে না চেয়ে তারা পাসপোর্ট ফেরত চান। তিনি এজেন্সির মাধ্যমে তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন এবং এখন তাদের বিষয়ে তার কোনো দায়িত্ব নেই। আদালত রিনা আক্তারের দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ফরিদপুর কার্যালয়কে নির্দেশ দিয়েছেন। পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম মামলাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং বিদেশ গমনেচ্ছুদের দালালদের এড়িয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন।